ইন্টেলিজেন্সের সেনা কর্মকর্তাদের অনেক সিনিয়র লোকেরা আমাদের কাছে রিপোর্ট দিয়েছে, নাম বলবো না। শেখ হাসিনার আন্দোলনের শেষ দিনগুলোতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সমস্ত লীগের ক্যাডারদের গুলি করে শত শত লাশ যখন পড়তে লাগলো, আন্দোলন থামানো যায় না। রাজধানী ঢাকায় বাংলাদেশের সকল প্রবেশ পথ দিয়ে উত্তাল লক্ষ কোটি মিছিল যখন গণভবনে ঢুকবে, হাসিনা দিশারা হয়ে বলল, কেন আন্দোলন থামানো যাচ্ছে না, তদন্ত করো। গোয়েন্দারা রিপোর্ট দিল এই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হচ্ছে জামাত এবং শিবির, তাদেরকে নিষিদ্ধ। আমরা জানি না আমরা অন্তর্নিহিত শক্তি ছিলাম কিনা, আমরা জানি না, কিন্তু সরকারের গোয়েন্দারা বলেছে তাদের রক্তদান, তাদের রক্তত্যাগ, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরাই ময়দানে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে কেনা যায় নাই, আপোষ করা যায় নাই, ডিবির হোটেলে ভাত খাওয়ানো যায় নাই। কি বলেন, ঠিক কিনা? শক্তি কোনটা? সরকারের গোয়েন্দারা খবর রাখে। এখন ভারতে যে আন্দোলন হইতেছে, তেলাপোকা দলের আন্দোলন হইতেছে না, মারপিট, চিল্লাচিল্লি, এখন ভারতের বিজেপির লোকেরা, পশ্চিমবঙ্গের এই সমস্ত নাম আর বললাম না, তারা বলে ভারতের এই আন্দোলনে জামাত শিবিরের মদত আছে। তাই তো বোঝা যায় 24-এর আন্দোলনও জামাত শিবির, ভারতেও জামাত শিবির। আল্লাহ আপনাদের মুখটা আরো বড় করে দিক। আমরা অত শক্তিশালী ভাবি না, কিন্তু সারা দুনিয়ায় জামাত শিবিরকে নিষিদ্ধ করে বাংলাদেশের মৃত্যু ভয়হীন এক অজেয় অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আমি জামাত শিবিরকে পরিচিত করিয়েছি। এটার জন্য তো ওনাদেরকে ধন্যবাদ দিতে হয়, নাকি বলেন? আজকে ধন্যবাদ দেব না, উনি দেশে আসতে চাচ্ছেন, তো দেশে আসতে চাচ্ছেন না? জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য নাকি প্রস্তুত আছে, আসবেন, কিভাবে আসেন। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোষরদেরকে আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন, রাজনীতি করছেন, নির্বাচনে অংশ নেবে আইন সংশোধন করে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। তাই আমরা বলি, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমাদের এমপিরা শপথ নিয়েছে। বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। আগামী দিনে ঢাকা মহানগরীর উত্তরে, দক্ষিণে স্থানীয় সরকার নির্বাচন ঘোষিত হলে এখানে আমরা সেলিম উদ্দিন, ওখানে সাদিক কায়েমকে দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত করে রাজনীতির রাজধানীকে ইসলামী আন্দোলনের আজও শক্তিতে পরিণত করে ফ্যাসিবাদের রাজনৈতিক কবর আমরা রচনা করতে চাই।